যুক্তরাজ্যে সমুদ্রের বাতাসকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের খরচ কমেছে শতকরা 23%। ফলে এই খাতে সরকারি ভর্তুকির পরিমাণও কমে আসছে। উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বলছে শিগগিরই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চেয়ে কম খরচ লাগবে বায়ু বিদ্যুৎ উৎপাদনে, যা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সুফল বয়ে আনবে। বাড়ছে বিদ্যুতের চাহিদা, আবার অন্যদিকে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতে বিদ্যুৎ উৎপাদনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নিয়ন্ত্রণে আনতে হবে ক্ষতিকর কার্বন নিঃসরণের মাত্রা। এমন বাস্তবতায় সমুদ্র উপকূলবর্তী বাতাসকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের উপর জোর দিয়েছে যুক্তরাজ্য। বর্তমানে দেশটিতে নবায়নযোগ্য এই জ্বালানির মাধ্যমে 5000 মেগাওয়াট বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তবে সমুদ্রের বাতাসকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের খরচ অনেক বেশি। এই খরচ কমিয়ে আনতে বিশেষজ্ঞদের পরামর্শ অনুসারে গত কয়েক বছর ধরেই বায়ু বিদ্যুতের জন্য ছোট টারবাইনের বদলে বড় আকারের টারবাইনের ব্যবহার বাড়াচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে সুফলও আসতে শুরু করেছে। গত 4 বছরে এই ধরনের বিদ্যুৎ উৎপাদনের খরচ কমেছে শতকরা 32%। এছাড়া যুক্তরাজ্যে বায়ু বিদ্যুৎ উৎপাদনকারী জার্মানির প্রতিষ্ঠান সিমেন্স আশা করছে আগামী অর্থবছরে প্রথমবারের মতো বায়ু বিদ্যুৎ উৎপাদন খরচ পারমাণবিক বিদ্যুতের চেয়ে কম পড়বে। এর ফলে যুক্তরাজ্য সরকারকে এই খাতে ভর্তুকিও আগের চেয়ে অনেক কম দিতে হবে। চুক্তি অনুসারে আগামী অর্থবছরে প্রতি মেগাওয়াট আওয়ার বিদ্যুৎ উৎপাদনের জন্য সরকার থেকে পারমাণবিক প্রকল্পগুলো পাবে 92.5 পাউন্ড করে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় বায়ু বিদ্যুৎ কেন্দ্রের জন্য ভর্তুকি এর চেয়ে কম লাগতে পারে। গত অর্থবছরেও বায়ু বিদ্যুৎ কেন্দ্রের প্রতি মেগাওয়াট আওয়ার বিদ্যুতে সরকারকে দিতে হয়েছে 97 পাউন্ড করে। সিমেন্সের কর্মকর্তারা বলছেন বায়ু বিদ্যুৎ উৎপাদনের খরচ ধীরে ধীরে আরও কমে আসবে। এতে যুক্তরাজ্যের কার্বন নিঃসরণের হারও অনেক কমবে বলে আশা করছেন তারা। নাদিয়া তাবাসসুম, দীপ্ত বার্তা কক্ষ।